what he's talking about. হয়তো তারা চিন্তা করে, বাট দে বিলিভ অন ইট টোটালি। আজকে আপনার কি হয়েছে? পৃথিবীতে প্রত্যেক মিনিটে, প্রত্যেক 24 ঘন্টায় কোথাও না কোথাও, যখন আমরা এখানে রাতে ঘুমানোর জন্য প্রস্তুত, কোথাও না কোথাও ফজরের নামাজের জন্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ ধ্বনি হচ্ছে। And we are the follower of him. We came to save the mankind. Now mankind take us in the other way, and we are very pleased with it. কোন বিধান কেউ তৈরি করে না না মানার জন্য। কোন বিধান, এটা কি আল কোরআন, লাইট অফ কোরআন, রাইট? এখানে একটা বিধান বানিয়েছে না, নিয়ম কানুন বানিয়েছে না এই দলের এখানকার। তো এই দলের যে বিধান বানিয়েছে ওইটারে কয় কি যে ভাই আপনারা এটা মানা দরকার নেই, আপনার তাই নাকি, না বিধানটা মানতে হয়? তাহলে মানুষ তৈরি করা কোনো বিধান যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ যে বিধান দিছে সেটাকে না মেনে আমি খুব বড় একজন নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছি। ইজ ইট পসিবল? ব্রাদার আব্দুল্লাহ হাকিম কুইক, যে কিনা একজন খ্রিস্টান থেকে যিনি মুসলমান হয়েছিলেন, উনি আমাকে যখন বলছিলাম আমি উনাকে মুসলিম, উনি আমাকে বলছিলেন, ব্রাদার ডোন্ট কল ইয়োরসেলফ মুসলিম, নেক্সট টাইম when you see me don't say that. So what? You know my name? I know your name. Your name is Muhammad Shamsher Ali. It doesn't mean you are Muslim. And what do you mean I'm not Muslim? If you don't go to the engineering university, if you have T-scale with you, and if you work with it, if you claim yourself engineer, you cannot do that. You have to finish your education. আমি যেখানে মুসলমান হয়েছি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোরআনে পাইছি কেউ মুসলমান হতে পারে না। তুমি যদি নামাজ ছাড়া যদি মুসলমান বলো, আমার অবজেকশন আছে, ডোন্ট ডু দ্যাট। আমি সেদিন লজ্জা পাইছি। I did not go Canada to make myself a namazi. I did not even dream that day that one day I will go and share this thought somewhere in Denmark. I'm very happy to you guys, brother. Very happy to all this organizer. That আমার মতো একজন গুনাহগারকে আপনাদের কাছে এসে কিছু শেয়ার করার সুযোগ দিয়েছে। সবাই মিলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটা দাঁত নাই। আমার ডেন্টিস্ট আমি বলছিলাম যে আই গিভ ইউ $200,000। কত ডলার? $2 লক্ষ। $1 লক্ষ হয় 80 লক্ষ টাকা, $2 লক্ষ তার মানে 1 কোটি 60 লাখ টাকা। 1 কোটি একটা দাঁত লাগাইতে এত পয়সা লাগে নাকি? লাগে না। কিন্তু এর থেকে বেশি পয়সা দিলেও তো একটা দাঁত লাগাই দিতে পারবেন না। একটা অরিজিনাল দাঁত পারবে কেউ লাগাই দিতে? দাঁতের বিল যদি আজকে যায় বাসায় দেখেন, দাঁতে 2বার দিছে, 22টা আর 20টা বলছিলাম না, 32টা, মনে করেন 50টা দাঁতের বিল। যার দিন ব্যবহার করছো এটার বিল, একদিন অক্সিজেন ব্যবহার করছো এটার একটা বিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিল যদি আজকে বাসায় যায় কেউ দেখেন, বিলিভ মি, মেজরিটি লোক আজকে স্টেশনে গেছিলাম আমি, এখানে স্টেশনে দেখছি কিছু লোক এসে পেতেছে হেল্প, এটা কানাডা তো আছে, হেল্প চাই। আমি তখন চিন্তা করলাম যে ভাগ্য ভালো যে আল্লাহ যদি বিল পাঠায় তাহলে তো আমি আজকে অনুষ্ঠানে যেতে পারবো না, আমার এই ডেনমার্কে বসে বসে হেল্প চাইতে, কারণ আমার যা পয়সা আছে তাদের তো বিল শোধ করতে পারবো না। ওকে, সো ডোন্ট ডোনেট, বিকজ আপনি নিজেই ডোনেশনের উপরে বাইচে রয়েছেন। আল্লাহ আপনাকে দিছে ডোনেশন, আপনি আবার ডোনেশন করেন কেন? ইনভেস্ট ইউর মানি, because he gave it to you and he asked you to invest it. Where are you going to invest it? For your mother. Where are you going to invest it? For orphan. Where are you going to invest it? For ভিখারি। যাকে ভিখারি বলেন না, গরিব বলেন, সে গরিব না, আল্লাহ তাকে বানায় আপনার কাছে আনছিল একটু দেখার জন্য। আমি দেশে গেছিলাম, আমি দেশে সাধারণত 10 বছর ধরে, আমি এখান থেকেও দেশে যাচ্ছি। আমি দেশে সাধারণত যারা জেলখানায়, তারপর যারা স্ট্রিট ইয়াং ব্রাদার্স অ্যান্ড সিস্টার যারা দলে দলে বিভক্ত হয়ে ফাইট করে, আমি ওদের সঙ্গে কাজ করি। ইউটিউবের ভিতরে আমার কিছু প্রোগ্রাম রাখা আছে যেগুলো টেলিভিশনে দেখাইছে, আমি ওদের সঙ্গে কাজ করি। কি বলতেছিলাম শুনছেন নাকি? আপনার মনে আছে নাকি কি বলতেছিলাম? বলেন একজন। হ্যাঁ, না দাঁত শেষ হয়েছে। হ্যাঁ, ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনভেস্টমেন্টটা কিরকম? একটা টোকাই ছিল একদিন এসে আমাকে বলতেছে, ভাইরে আমাকে 20 টাকা দেন। কারণ কেন? একটা চকবার খাবো। কারণ ফাইন, 20 টাকা দিছি। আমাদের দেশে শিক্ষিত মানুষরা তো আল্লাহর রহমতে সবাই মন বড়, তো উনি বললেন যে আপনি ছেলেটারে 20 টাকা দিয়ে নষ্ট করলেন। কারণ যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার ভাগনা ভাগ্নি চাইলেও আমার দেওয়া উচিত না। না 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 ভাগনা ভাগ্নি, আরে আপনি জিনিসটা বুঝেননি হেল ভাই। আমি তাহলে বুঝাবেন কি সে? এটা খেলে ঠান্ডা লাগবে। ও হো, আমি তো ভুলেই গেছি যে ওর ঠান্ডার সিস্টেমটা আল্লাহ দিতে ভুলে গেছে। তো নো 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 নো, আই ডিডন্ট মিন দ্যাট হেলাল ভাই।
আর দেখেন যেটাই মিন করছেন, ওকে ভালোবাসাটা কোনো অন্যায় কাজ হয়নি। এই কথা বলতে বলতে ওই টোকাই ছেলেটা করছে কি, দোকান থেকে যখন বের হয়ে আসতেছে, সে 20 টাকা দিয়ে চকবার না কিনা 2টা পোলারের ললিপপ কিনে নেবে শুভ এদিকে। এই লোকটা এখন আমার উপরে আরো চেতে গেছে, কিন্তু ওই শিক্ষিত বেটা দেখছেন কত বড় মিথ্যা কথা কইছে। আমি পিডব্লিউ অফিসে গেছেন, কমন ইঞ্জিনিয়ার সাহেব যদি খালি করে, ও কয় 5, ও কয় দেয় 10। ওইসব মিথ্যাটা আপনি মিথ্যা মনে করলেন না। আর এই সামান্য গরিব ছেলে একটু মিথ্যা কথা বলছে দেখে আপনি এত রাইগা গেলেন। ও মিথ্যা কথা যদি বলতো তাহলে ও একটা আইসক্রিম কিনতো আর 10 টাকা পকেটে রাখতো, কিন্তু ও 2টা কিনছে, দেখি না কি কারণে কিনছে। ওকে বললাম এদিকে আসো, কি হয়েছে? হেলাল মামা, আমি যখন ঢুকতেছিলাম তখন দেখি আরেকটা টোকাই খারাপ হয়েছে, তা আমি চিন্তা করলাম আমি একা একা খাবো, তো ওর জন্য একটা কিনে নিয়ে গিয়ে আমার জন্য একটা কিনে নিয়ে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। You feeling yourself now, you know, thinking, তাই না? সবাই আমরা চিন্তা করতেছি না, ইনভেস্ট, সুযোগ পাইছি, but did we really did it? বিশ্বাস করেন যার যা কাপড় চোপড়, আমি মানে ইয়ের জন্য বলতেছি না, আমার যে কাপড় চোপড় আছে, আমি এখন একটা নতুন কাপড় কিনতে গেলে আমার বউকে আমি সেদিনকে বলছি, কিনতে মানা করছি। তা আমার বউ ইদানিং আমার উপর একটু যে আমি 2টা-3টা প্যান্ট পরি, 3টা প্যান্ট 3টা শার্ট পরতে চেষ্টা করতেছি আমার। তা আমার বউ আমাকে বললো যে তোমার একটা নতুন আমি জ্যাকেট কিনে দিই। তাই বললাম যে তুমি আমার নতুন জ্যাকেট কিনতে যেও না, আমি কিনে নিব। তখন আমার যে জ্যাকেটটা আছে এটা এখনো পরা যায়, একটু ছিঁড়ে গেছে কিন্তু এখনো পরা যায়। আমার বউ আমার দিয়ে দিচ্ছে যে এটা পরে তুমি যাইবা, আসার সময় এটা ফেলা যাইবা। আমি ওইটা নিয়ে ঘুরতেছি। কেন কিনে নিয়ে জানেন? টু শো ইউ, নো আমি শেয়ার করতেছি এই জন্য যে আমি জ্যাকেটটা এখনো যেটা চলতেছে, আমি যদি 50 টাকা দিয়ে ওটা কিনি, এই $50 আমি মনে হয় যে কোনো ক্ষুধার্ত মানুষের পয়সা ব্যবহার করতেছি এক্সট্রা কিছু করার জন্য। কোথাও না কোথাও পৃথিবীতে কোনো ক্ষুধার্ত মানুষ আছে, কোনো অসুস্থ মানুষ আছে, যাকে কিনে এই পয়সাটা পাঠাইলে সে কিনা এই কষ্টে থাকতো না। শীতের সময় যে শীত গেছে সবাই ঘুমাইছেন, একটুখানি শীতে কত কমপ্লেন করছেন। ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল হু ইজ ইন দ্য স্ট্রিট ইন বাংলাদেশ? You came from there. You went to government school and government pay for you to make you to educate yourself. নিজেকে শিক্ষিত করার জন্য কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে, পয়সা দিচ্ছে আপনার জন্য। To reason was that তুমি এস্টাবলিশ হবে এবং যারা এস্টাবলিশ না তুমি তাদেরকে শেয়ার করবা, ডোনেট করবেন না, শেয়ার করবেন। Are we doing it? No. Believe me brother, আমি কানাডাতে 20 বছর লাশ ধরে, যখনই কোনো লাশ আসে আমাকে না কেউ বলে যে ওই লোকটা এরকম, ওই লোকটা ধনী মানুষ, তো ওখানে যখন যাই না প্রথমে আমি খুলি। আপনি বললেন না যে লাশ ধরানো খুব, আমি কিন্তু কারোর কাছে সার্টিফিকেট চাইতেছি না। এই সার্টিফিকেট পরে ও আপনি লাশ ধরান খুব ভালো কাজ, না এটা ভালো কাজ খারাপ কাজ। আমি যদি এখন এখানে মারা যাই, আপনাকে ডিউটি আমার লাশ ধরানো, অন্য কেউ নাই। এটা আপনাদের ডিউটি, এটা আপনাদের ডিউটি জানাজা করানো। জীবনে এত জানাজা পড়ছেন, জানাজার প্রথম আল্লাহু আকবারে সানা বা সূরা ফাতিহা পড়তে হয়, ওটা তর্কে যায় না। সানা পড়বেন না, সানা জেনে নিয়ে গেলাম। সূরা ফাতিহা সানা সবাই জানি। তারপরে কি পড়তে হয়? দরুদ শরীফ। তারপরে দ্বিতীয় আল্লাহু আকবারে পড়তে হয় একটা দোয়া, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা আজ পর্যন্ত আমরা শিখতে পারিনি। যদি কোনদিন জানাজা পড়াতে হয় কেমনে পড়াবেন বলুন? বাপমার জানাজা নিজে পড়াতে পারলে উত্তম। Wake up, brother, please. I'm begging to you. I have seen 27 years. I have seen so many 17 years old, nice, young, went to school, not feeling good, went to hospital, came up with dead body. I have seen 5 months old. I have seen 2 years old. 2 বছরের বাচ্চাটাকে যখন ধুয়েছে, আমার জীবনে একটা ঘটনা আর কি। আমি বাচ্চাটাকে গোসল করানোর পর না ওকে জড়াই ধরছি। আমি ওইখানে কিন্তু আর কেউ না, আমি আর ব্রাদার সিরাজ। আমরা জড়া ধরছি, চুমা দিতেছি, এই করতেছি। আমি ভাতিজা তুমি তো ঘুমাই দিছো। তারপর কানে কানে একটা কথা বলি, হাসনের মধ্যে যেদিনকে আটকাই যাবো ওইদিকে কিন্তু তুমি আমার ভুলো না, কারণ তোমার ধুয়াইছিলাম, আমার একটু খাতির করে খাইনি। When I went to graveyard, mother is crying. এখন মা কি বলতেছে জানেন? মা বলতেছে যে আরে আমার বাচ্চা তো অন্ধকারে ঘুমাইতে পারে না হেলাল ভাই। আমি কিছু করার নাই, থাকলাম ওখানে। রাতে 11টার সময় আমি কি করছি, আবার সেই গ্রেভিয়ার্ডে গেছি। ওই মাটা যদি আবার আসে তাহলে বাচ্চাটা ইয়ে হবে। আমি যাই দেখি যে কেউ নাই। আমি ওই গ্রেভিয়ার্ডে বসে চিন্তা করলাম একদিন আমি এরকম আসবো। আমরা সাধারণত কেউ মারা গেলে কবরস্থানে যাই, কিন্তু কবরস্থানে ওটা ছাড়াও কিন্তু যাওয়ার নিয়ম আছে। কখনো কিন্তু শখ করে একবার গেছি, করছেন। আমি নট ট্রাইং টু ইনসাল্ট এনিবডি, নট টু ট্রাই টু ডু এনিথিং।
I'm just trying to tell you, think about yourself, because you have to leave here today with something that is going to show you the light, not light like this, not the light of sun, not the light of moon. You're going to get the light of candle. মোমবাতির আলো, কারণ মোমবাতির আলো দিয়ে আরেকটা আলো জ্বলালে নিজের আলো কখনো নষ্ট হয় না। So you're going to light yourself as a candle light. Alhamdulillah, রব কি বলছিলাম, প্রতিপালনকারী। কি প্রতিপালন করে? সৃষ্টির প্রয়োজনকে চাওয়ার পূর্বে যিনি পৌঁছে দেন, উনি হইল প্রতিপালনকারী। বাবুই পাখিরে ডেকে কয় চড়ুই পাখি করে, একটা কবিতা আছে না, বাবুই পাখি চড়ুই পাখি, তো বাবুই পাখি তুমি খামাখাতে কথা বলো কেন, তুমি থাকো অন্যের বাসা, আমি তো নিজের ঘরে থাকি। ওর একটা অহংকার ছিল। এই বাবুই পাখির ঠোঁট দিয়ে বাবুই পাখি যে বাসাটা বানাইছে, ওর এই বাসা বানানোর পদ্ধতিটা ওকে কে শিখেছে? রব, প্রতিপালন করে। আল্লাহ তো আছে। এখন আমার প্রশ্ন হলো, ইঞ্জিনিয়ারিং যারা পড়ায় বুয়েটে, যে পড়ায় আমি যে পড়তেছে ওর কথা কইতেছি না, ওই ছাদে যাই যদি স্যার আপনার হাত দিয়ে একটা বাবুই পাখির বাসা বানায় দেন, স্যার মনে করবো যে আমি তো বাবুই পাখির থেকে অধম, বাবুই পাখি যা করতে পারে আমি তা করতে পারি। স্যারে বলবো স্যার আচ্ছা দরকার, আপনি এত নিচে নিজের নিচে খারাপ মনে করেন না, আপনি এক কাজ করেন, বাবুই পাখি যে বাসাটা বানাচ্ছে একটু খুলে দেখান, ক্যাচি ম্যাচি ছাড়া খুলেও দেখাতে পারবো না। আবার বাবুই পাখির বাসার ভিতরে দুইটা তলা থাকে, একটা হলো ড্রয়িং রুম, একটা হলো বেডরুম। আবার বাবুই পাখির বাসায় ওরা সন্ধ্যার সময় ওই যে ড্রয়িং রুমে বসে একটু গল্প করবো, তো লাইট কই, জোনাকি পোকা। আপনারা যদি কেউ বাবুই পাখির বাসা ভেঙে যেয়ে থাকে দেখেন, ভাঙিয়ে থাকেন, দেখবেন ওরা করে কি সন্ধ্যার সময় জোনাকি পোকা নিয়ে যায়, ওই জোনাকি পোকার মাথাটা ঢুকায় দেয় হলো মাটির ভিতরে, আর পিছন দিক দিয়ে বাইরে হয়ে যায়, জিরো পাওয়ার বাল্ব হয়ে যায়। তো জিরো পাওয়ার বাল্ব দিয়ে ওরা গল্প করতে থাকে। জোনাকি পোকার আবার লাইটটা আস্তে আস্তে যখন নিভা যায়, ওরা স্বামী স্ত্রী যায় উপরে ড্রয়িং বেডরুমে ঘুমাই যায়। দুধ, সবুজ রঙের ঘাস খায় গরু, সাদা রঙের দুধ হয়। আবার পেপার মিল, মানুষের এত বুদ্ধি যে পেপার মিলে মানুষরা পেপার বানাইছে, সেই পেপার মিলে যারা বানাইছে পেপারকে ছাকনি করতে 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 যখন এসে পেপার বানায়, সেই পেপারের ভিতরে তারপরে দুই একটা কালা কালা দাগ থাকে কি থাকে না? গরুর ভুঁড়ির নিচে যে ছাকনি, যেখান দিয়ে দুধ বের হচ্ছে, কোন ছাকনি কেউ ওখানে বসালো, যে ছাকনি দিয়ে কখনো কোনোদিন কেউ একটা এরকম কালা কালা দেখছেন? সুবহানাল্লাহ। I can give you hundreds of this. You are the best among all of the creation. So you should know the praise, why you are praising him. And when you're going to praise him, you're going to remember Rabbil Alamin. শুধু নামাজ যখন পড়েন, don't do it fast. কারণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললে আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম মালিক আল্লাহু আকবার সামি আল্লাহ। ভাই রাব্বানা লাকাল হামদ তো পুরা খারাপ বলার কথা, আপনি বললেন কোথায়? কই হেলাল ভাই চলতে চলতে বলছি, আল্লাহু আকবার কয়টা তো শেষে যাই বলছি। Don't do that. আত্মার খাওয়ার হলো সালাত, আর শরীরের খাওয়ার হলো ভাত। ভাত চাবায় খাবেন, ভাত চাবায় খাবেন, কিলা খাবেন না। আর আত্মার খাওয়ার যখন দিবেন তখন ওটাকে সুন্দরভাবে অল্প করেন, ফরজ পড়েন, সুন্নত আস্তে আস্তে, আগে কাপড়টা ধর না, তারপরে যখন কাপড় পরবেন ইস্ত্রি করার প্রশ্ন আসলে ইস্ত্রি করে পড়েন, আর ইস্ত্রি ছাড়া দরকার ইস্ত্রি ছাড়া পড়েন, অসুবিধা কি? বাট কাপড়টা তো ধুইতে হবে। ফরজটা পড়ে নেন। ঘুমের থেকে উঠছেন লেটে, ফজরের নামাজে লেটে পড়ছেন, বলবে অনেকে, কথা সত্য, সময় মতো পড়া ভালো। সময় মতো পড়তে পারতেছেন না, তার অর্থ এই নয় যে সময় মতো পড়তে পারছেন না ছাইড়া দেওয়াও ভালো। ডোন্ট ডু দ্যাট। উঠতেছেন যখন পড়েন, সেটা আমরা শ্রেষ্ঠ। বাঘের থেকে বেশি জোরে কিন্তু দৌড়াইতে পারি না, কিন্তু আমাদের বুদ্ধির কারণে যে বাঘরে বাইন দেয় না, লাঠি দেয় গয়া এখানে বয়, ও বসে। হাতি, ও যদি নিজের অস্তিত্ব বুঝতো তাহলে ও যেদিক দিয়ে হাইটা যেত সব ধ্বংস করে দিত। কিন্তু আমার বুদ্ধি হাতির থেকে বড় দেখা, হাতির ডাইকে এনাকে পা এরকম উপরে উঠে রাখ, ও অন্য উঠে বসে থাকে। ঠিক না বেঠিক? তাহলে মানুষ জ্ঞানী, যার কারণে বাঘের থেকে জোরে দৌড়াইতে পারেন না, কিন্তু জাগুয়ার গাড়ি আপনি বানাইতে পারেন। পাখির থেকে সুন্দর উঠতে পারেন না, কিন্তু প্লেন আপনি বানাইতে পারেন। মাছের থেকে সুন্দর সাঁতার কাটতে পারেন না, কিন্তু সাবমেরিন আপনি বানাইতে পারেন। So you are the best. So Quran is best. Keep it in the chest. You don't need anything next. And that is my message. And I read one verse
যদিও আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতটুকু চেষ্টা করছি, আমি জানি না যদি বুঝাতে না পেরে থাকি যেটা আমার অপরাধতা। ওই যে শুরুতে বলছিলাম যদি বক্তৃতা কি দেবো জানেন, কইছেন যে জানি না, তাহলে আমার জন্য ভালো হইতো। জানি কইছেন, সেটাও জানি কইলেও আমার জন্য ভালো হইতো। আবার একজন কইছেন জানি, একজন জানি না, ওটাও আমার জন্য ভালো ছিল। কিন্তু আমি যাইনি কেন জানেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অর্ডার করছে বাল্লিগু আন্নী হলো আয়াত, তুমি যদি একটা আয়াত জানো আরেকজনের কাছে পৌঁছে দাও। And I know Allah is haq and my nasib is haq, right? খারাপ ভালো যাই আসুক না কেন, I have to face it with patience, with love, and that is correct, and rest of it is incorrect. এই জন্য বলছিলাম, আমি একটা আয়াত পড়ছিলাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনলো, ঈমান অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করলো, তাদেরকে সুখবর দাও। So I want you to take the সুখবর from here to go home and be nice as a father, be nice as a husband, be nice as a neighbor, be nice as a walker in the street, be nice when you are in the bus, be nice when you are in the workplace. Prove them. You saw in the TV terrorists? Is it terrorist work like that? No. So that means someone make mistakes, is Islam not supposed to get the blame for it? I am shining thing. I shine all the places. Why you know? Because this is Islam. So give your friends. Denmark আসছে, ডেনমার্কের সাদারা কিন্তু একদিন আপনার হাসর ময়দানে খারাপে। These people came to my country, enjoy my subway system, they enjoy my welfare system, they enjoy my unemployment system, but they came here with the best religion, which is Quran. When we were in the dark, when we were in the sickness, they did not come up with medicine. So take the medicine yourself first and give them. Don't forget to give them. Otherwise they will stand in front of you in the day of death. শুরুতে একটা কথা বলছিলাম যে সালামের থেকে সব